Today, we're going to put in practice investment theory in the restaurant business. We'll be testing you today. We'll be seeing which is the group which is going to make most money, and the one which makes the least money of all will be eliminated. তোমরা যেই বিজনেসগুলিতে যাবে, যার সাথে তোমাদের ডিলটা হবে, ওই মেনু থেকে তোমরা দুইটা স্পেসিফিক আইটেম পিক করবে, এবং এছাড়া তোমাদেরকে একটা নতুন আইটেম ইনভেন্ট করতে হবে যেটা তোমরা ওখানে সেল করতে চাও। সো অল দ্য বেস্ট অ্যান্ড উই উইল সি ইউ অ্যাট দ্য বোর্ড রুম। Welcome to the boardroom. At the very onset, let me introduce who's there on the set tonight. Arif Shaheb Atsen, the guest judge from Cosmo Lounge. We have Mr. Abdul Muqtadir, who's the lead judge. You already know him. And we also have a special judge, Mr. Nicola. প্রথমে আমরা আপনাদের কাছ থেকে শুনি আপনাদের এক্সপিরিয়েন্সটা কী ছিল। Where do you think you did wrong and what was the biggest learning curve? একটু যদি in a very short while if you could tell us. আমাদের টাস্কটা ছিল ডাইনোইন 3-তে 5 জন মেম্বার সেলসম্যান হিসেবে আজকে 12টা থেকে 3টা পর্যন্ত সার্ভিস দিতে হবে। 3টা প্রোডাক্ট সেল করতে হবে। তো আমাদের নিজস্ব একটা ইনোভেটিভ প্রোডাক্ট ছিল, সেটার নাম ভেজিটেবল উইথ কাটলেট। ডাইনামিক ট্যুর আমাদের 2টা প্রোডাক্ট ছিল, চাউমিন বা নুডলস, চিকেন ফ্রাইস। কিছু বলার আগে আমি একটু ইন্টারাপ্ট করি। They were employed or deployed to do salesmanship and they gave their own company name. I mean, that is very contradictory. You were not supposed to do it. You were supposed to be employees on a mission. You have had time to think, to ask, to make certain you're doing the right thing. You were not supposed to be a company. Which is a very big mistake. So you are supposed to serve your company, not float a company which is going to compete with your employer. এই প্রসঙ্গে আপনাদের বক্তব্য শুনে তারপরে অন্যদের কাছেও শুনতে চাচ্ছি। We were there. That was just for to boost our team members. That was just our team name. That wasn't the stall name. And we tried to serve our best with the hygiene factors. আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করতে বাধ্য হচ্ছি এখানে। একটু বলে রাখি, আপনারা যে কার্যক্রম করছিলেন তার প্রত্যেকটা ভিডিও ফুটেজ অনলাইন লিড জাজ স্পেশাল জাজকে ওয়্যার বিং সেন্ট। একটা কাস্টমার যখন যাবে একটা দোকানে, সে তো ডাইনামিক ফুড কোর্ট দেখেই যাচ্ছে। সেখানে যখন আপনি একটা নতুন নাম ইন্ট্রোডিউস করেন, ও তো প্রথমেই কনফিউজড হয়ে যাবে আসলে আমি কোথায়। টিম নেমটা and you were even more brutal. আপনাদের প্রত্যেকের এখানে নামগুলো পর্যন্ত লেখা ছিল। Don't try to justify your mistake. Let's go to the next one. Okay, in business, if you have made a gross mistake, it's better to admit that and then try to rectify. স্যার, যে পয়েন্টটা তোলা হয়েছে যে আমরা আসলে ওদের ব্র্যান্ডটাকে ওভারশ্যাডো করে আমাদের ব্র্যান্ডিং করতে চেষ্টা করি, স্যার। আমরা এই প্রসঙ্গটায় না গিয়ে আপনার এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স অ্যাজ ইন দিস টাস্ক ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং ইন দ্য সেন্স বিকজ আমাদের নিজস্ব একটা ইনোভেটিভ প্রোডাক্ট ছিল যেটা কিনা আমাদের নিজেদের প্রিপেয়ার করতে হয়েছে, যেটা নাকি আমরা ফার্স্ট টাইম কিচেনে গিয়েছি, অ্যান্ড দেন আমাদের ওই প্রোডাক্টটাকে সেল করতে হয়েছে। ইন দ্য মার্কেট অ্যাকচুয়ালি উই ডোন্ট নো. Basically, we did some small survey, but that is not enough to know about the market. So in that sense, it was very challenging. Anyway, let's move on to the next team. আমাদের যে ডিসকো ডিলাইটস ছিল, এটা ছিল টোটাল এক্সপিরিয়েন্সের নাম। যে এখানে আমাদের প্রথমেই ছিল হচ্ছে গিয়ে যে আমরা যখন টার্গেট গ্রুপটাকে নিয়ে অ্যানালিসিস করেছিলাম, ওখানে সার্ভে করে দেখা গেছে যে ওখানে বেশিরভাগই থাকে যারা পার্টনার্স, মানে দ্য বিলাভেড ওয়ান্স, তাদেরকে নিয়ে আসে। তো আমরা যেটা চেয়েছিলাম যে শুরুতেই একটা স্টোরি ডেভেলপ করতে, যে স্টোরিটা ছিল এরকম যে উই আর গোয়িং টু প্রোভাইড ইউ উইথ আওয়ার ফুচকা রোম্যান্স which will add crispiness to your romance. তারপর হচ্ছে গিয়ে যে ভালোবাসায় কিন্তু টুইস্ট অনেক থাকে, যেমন ওখানে আসছে ও দেরি করেছে, ফাইট করছে, সো দে ফাইট উইথ ইচ আদার টু লাভ মোর, ইভেন মোর লেটার অন। তো টুইস্টটা ওখানে ছিল, যেটা আমরা দিয়েছি হচ্ছে গিয়ে চাউমিন টুইস্ট। এরপর যেটা টু র্যাপ ইট আপ উইথ ককটেল ফ্যান্টাসি। এই তিনটা মিলেই আমাদের ডিসকো ডিলাইটস এক্সপিরিয়েন্সটা সেটা আমাদের দেওয়া হয়েছিল। You had a big poster type of thing, যেখানে it was written Disco Delight. You are working for a company called Dynamic and you are promoting a different name. You completely confuse the customers and it is against the business principle. Accept it? Yes, sir, accept it. Don't justify. Let's move on to the next group. যাবার আগে একটু বলে দিই, what are this nonsense that you did? কোম্পানির নাম হচ্ছে এবিসি, আপনি ডিএফ দিয়ে লিফলেট ছাপিয়ে বাজারে দিয়ে দিচ্ছেন। আমরা You should have been fired right at the moment. স্যার, সেলস পারসন হিসেবে আমাদের কাজ ছিল যে ওই তিনটা প্রোডাক্টকে সেলসম্যানশিপ, আপনি একটা কোম্পানির সেলসম্যান, বাট ইউ ক্যানট ক্রিয়েট ইওর ওন নেম অ্যাজ এ কোম্পানি। স্যার, ওই এরপরেও কি আপনার ধারণা you should be here or eliminated? Be very frank and be dichotomous. স্যার, I have
some justification. Don't justify something which is absolutely wrong. Sir, what we have thought in that time, I can explain. I mean, আমরা কি সেই এক্সপ্লেনেশনে যাব না, just tell us your experience. যেমনটা ছিল যে আমরা 5 জন সেলস পারসন ছিল, আমাদের কাজ ছিল যে ও 3টা প্রোডাক্টই 3টা ফুডের সেলস বাড়ানো, এবং এই সেলসটা বাড়ানোর জন্য আমাদেরকে উই হ্যাড টু ডু মেনি থিংস, এবং এগুলো ছিল ওটারই একটা অংশ যে ও 3 ঘন্টা টাইমে আমরা যদি তাদের সেলস বাড়াতে পারি, সেটার জন্য ওই সময় যে আইটেমগুলোকে প্রমোট করেন, আপনি আলাদা নাম দিলেন কেন? আইটেমের নাম চেঞ্জ করে দিতে পারতেন। সে ফর এক্সাম্পল ইটস চিকেন বার্গার, ফর 12 to 3 দিস 3 আওয়ার চিকেন বার্গারের সাথে কোনো একটা ইনোভেটিভ ওয়ার্ড অ্যাড করে দিয়ে সেই 3 ঘন্টা যিনি কুড হ্যাভ সোল্ড দ্যাট আইটেম, বাট ইউ cannot change the company name. Again, you are trying to justify and we are not liking it. Tell your experience, please. স্যার, এক্সপিরিয়েন্স যেমন ছিল, আমরা প্রথমে সেল করেছি, আমাদের যে ইনোভেশন ছিল সেটা ছিল আমাদের যে প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টস চুজিংয়ের ক্ষেত্রে, এবং অবশ্যই সেটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা ন্যাচারাল একটা ভাব আমরা ফুটিয়ে তুলতে চেয়েছি আমাদের প্লেটিংয়ের ক্ষেত্রে। এবং আমরা যেখানে করেছি, আমরা কাস্টমারকে আমরা অনেকভাবে আমাদের সার্ভিসটা ডেভেলপ করার চেষ্টা করেছি, আরও ভালোভাবে ইমপ্রুভ করার চেষ্টা করেছি। However, your experience was good, right? Yes, sir. Very good. তো স্যার, অনারেবল জাজেস, যে একটু জাস্ট লাইট থ্রো করতে যাচ্ছি, হাউ ডু ইউ ফিল অ্যান্ড হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট দেয়ার সিলেকশন অফ মেনুস? এই গ্রুপগুলোর থেকে শুরু করি, আপনার নিজে কুক করার ফুড কি চুজ করেছিলেন আপনারা? আমাদের গ্রুপ নেম হচ্ছে ফুড পার্ক, অ্যান্ড আমরা যেটা চুজ করেছিলাম সেটা হচ্ছিল বেসিক্যালি চিকেন উইথ ভেজিটেবল কাটলেট, যেখানে আমরা কাটলেটটাকে আমরা ডিজাইন করেছি একটা লিফের মতন করে। স্যার, আমাদের টিম নেম হলো টেস্ট অ্যান্ড টাইম। আমরা চুজ করেছিলাম একটি বিফ বিরিয়ানি, হুইচ ইজ উই গিভ এ নেম ইজ টেস্ট অ্যান্ড টাইম স্পেশাল বিফ বিরিয়ানি। বিফ বিরিয়ানি, ওকে, রাইট। আপনারা? দিস ইজ ডিসকো ডিলাইটস। আমরা ইনোভেটিভ প্রোডাক্ট যেটা এনেছিলাম সেটা হচ্ছে ককটেল ফ্যান্টাসি। ককটেল ফ্যান্টাসি, এটা কি জিনিস? ককটেল ফ্যান্টাসিটা কি? ইটস বেসিক্যালি ফ্রুট জুস। ফ্রুট জুস। আমরা হচ্ছে জেড প্যালেস, আমাদের ইনোভেটিভ যে ফুডটা ছিল সেটা হচ্ছে জেড স্যান্ডউইচ, এবং আমরা এখানে পুরোপুরি ভেজিটেবল ইউজ করে এবং উইদাউট ইউজিং এনি মেয়োনেজ, উই ইউজ হুইট অ্যান্ড মিল্ক। বাই ডুইং দিস উই হ্যাভ প্রিপেয়ারড দ্যাট। আপনারাই বলেন যে 4টা গ্রুপ, একটা হলো চিকেন উইথ ভেজিটেবল কাটলেট, আর একটা হলো বিফ বিরিয়ানি, একটা ফ্রুট জুস, এবং আর একটা হলো স্যান্ডউইচ। কোনটাতে কাজ বেশি? যে মনে করেন আপনি একটা গাড়ি বিক্রি করেন, হ্যাঁ, তো টয়োটার থেকে গাড়ি এনে আপনি জাস্ট সেল করেন, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে টয়োটার এবং আরও বিভিন্ন জায়গা থেকে একজন ইঞ্জিন আনলেন, বডি আনলেন, চাকা আনলেন, অন্যান্য জিনিসপত্র অ্যাসেম্বল করে বিক্রি করলেন, এটা একটা হতে পারে। আর একটা হলো যে আপনি সমস্ত কিছুই নিজে বানান, কার কাজ বেশি? অবশ্যই আপনি যখন সবগুলো জিনিস নিজে তৈরি করে বিক্রি করছেন। তার মানে কি, আমি এখানে সবগুলো এখানে জিনিস বলছি এই কারণে যে আপনি অনেকগুলি কম্পোনেন্টে আপনি কাজ করে এই জিনিসটা বানালেন, এবং তখন আপনার প্রফিট মার্জিন ওটাতে বেশি হওয়ার কথা না? জি স্যার। হ্যাঁ, এবং আপনার ফ্লেক্সিবিলিটি বাড়লো, এবং প্রতিটা স্টেপে আপনি আপনার ইনোভেটিভ ম্যানেজমেন্ট কাজে লাগিয়ে হয় ইউ ক্যান ইনক্রিজ এফিসিয়েন্সি অর ইউ ক্যান রিডিউস ইউর কস্ট। বাই দিস ওয়ে you can manage your business in such a manner so that you bring in very best with least possible cost. তার মানে কি আপনার ওই সুযোগগুলি রয়েছে, তাই তো? What we were discussing right now, you know, in terms of choosing what is going to be best considering the entire situation, the involvement কতখানি, ইন্টেন্সিটিটা কতখানি, you know, suppose বিরিয়ানিটা, হ্যাঁ, বিরিয়ানিটা যেরকম is a step 1 থেকে লাস্ট পর্যন্ত ডেলিভার পর্যন্ত it's a process, and entire thing, that পুরো রেসিপিটা হচ্ছে তার কন্ট্রোলে। So when you have competition and you have the recipe within your control, then you have control over your business and you have control over your competition, you know. But on the other hand, a item gula is easier to make, easier to do, and then you have more competition. So, you know, when you are picking sandwich, then there will be hundreds of places who are making sandwiches because it's an easy item to make. So, উনি যেটা বললেন যে প্রিপারেশনে যত স্টেপ থাকবে and which is your secrecy of the business, তখন you have more control. But that's my input. There were some amount of investment given to all. যেটা আমরা, if we look at the mark sheet, we see that, you know, some people have used certain amounts, some people have kept a lot of reserve. So from a very business point of view, from finance point of view, how do you look at this?
What is your thought on the investment versus profitability issue Look, that came out of The shocking thing is actually the amount of money that was held in reserve, as you say, because you were all given a certain amount of money. And with the maybe little exception of Taste and Time, but what did you do with that money? Did anyone go to the stock exchange, Dhaka Stock Exchange, and invest it? Because you had so much money, and with that money, you could have, created something with a much higher margin. Instead, I can see that Disco Delight actually held 3/4 of what you had. You kept it in reserve. Where's the money? No, but the point is, you have been given an opportunity. You didn't use it. You could have created something more interesting, more sellable, and therefore gain more money. Taste and Time, soft drinks. This is ridiculous margin. You could have done much, much better with that. And this was one of the 3 items you were selling. So it was pointless to put soft drinks on the menu if you had intended to have 7 taka in margin. You were all excited today, and I saw it. It was beautiful, but you had to sit down, think well, before you were actually going into execution. পুরা টাকাটা ছিল হাতে, কিন্তু আপনারা সেগুলি এক নম্বর হলে ইনভেস্টমেন্ট হয় করতে পারেন নাই, কিংবা আপনাদের ইনভেস্টমেন্ট করতে গেলে যে বুদ্ধিমত্তার দরকার ছিল সেটা ইউজ করেন নাই। তো তার ফলে আমরা দেখতে পাচ্ছি 4টা গ্রুপের মধ্যে ভেরি স্ট্রাইকিং ডিফারেন্স, যে কে কতটুকু টাকা ইনভেস্টমেন্ট করতে পেরেছেন। They were afraid to take the risk in spite of having given all the resources তারা ইউজ করেনি এবং রিস্ক নিতে চায়নি। They wanted to play a very safe game, which should not be the ideal case. আমি নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি যে ব্যবসায় নেমে আমি ইনভেস্টমেন্ট করি নাই, আমার টাকা জমা রয়ে গেছে, ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। আস্তে আস্তে রেজাল্টের দিকে যাবো। তো স্যার, একটা জিনিস জানতে চাচ্ছিলাম, ক্যান উই হ্যাভ at least 30 seconds from each group to kind of have a little confession or at least their realization about what mistakes they have done? যদি আপনারা একটু বলেন। We want to listen from you যে আপনারা কোথায় মনে করেন যে আমরা ডান পাশে এখান থেকে শুরু করব, কোথায় আপনারা মনে করেন যে এটা না করলেই ভালো হতো। আমাদের বেসিক্যালি ভুলটা ছিল আমাদের ফুড পার্কের গ্রুপ নেমটা না দেওয়াটা উচিত ছিল। এটা না দিলেও আমরা, বিকজ উই ওয়ার সেলস পারসন, আমাদের উচিত ছিল সেলস পারসন হিসেবে পুরা টিমটাকে একদম সেলসে ইনভলভ করা টোটালি। সো আমি ফিল করি আমাদের এই ল্যাকিংটা নেক্সট টাইম ইনশাল্লাহ যাতে না হয় সেই ব্যবস্থাটা আমরা করব। আমাদের হয়তো প্রোডাক্ট চুজিংয়ে একটু প্রবলেম ছিল। আমরা যদি ড্রিঙ্কসের বদলে অন্য কোনো প্রোডাক্ট চুজ করতাম, সেক্ষেত্রে হয়তো আমরা বড় বেশি মার্জিন রাখতে পারতাম, সেক্ষেত্রে প্রফিটেবিলিটি আরও বেশি হতো। এন্টারপ্রেনারশিপে ইউ নিড টু টেক রিস্ক। আমরা রিস্ক নেই চিন্তা করেছি 3 ঘন্টার মধ্যে কি এতগুলো টাকা তুলে আনতে পারবো কিনা, বাট উই শুড হ্যাভ টেকেন রিস্ক অ্যান্ড বি বোল্ড। এটা এখানে ভুল হয়েছে। আমার চোখে এই দুইটাই ভুল ছিল, যে আমরা নতুন ব্র্যান্ড নেম ইউজ করেছি এবং রিস্কটা একটু কম। However, কস্টগুলি কি আপনারা করেছেন? প্রথম আমরা যখন ডায়নামিকে গেছি, প্রথম কাজটাই করেছি স্যার, ওদেরকে জিজ্ঞেস করেছি আপনাদের মধ্যে সবচেয়ে বেশি প্রফিট মার্জিন কোনটাতে আছে এবং সবচেয়ে বেশি সেল কোনটা হয়। তারাই বলেছে যে এখানে চাউমিন সবচেয়ে বেশি সেল হয় এবং হচ্ছে ফুচকা। এবং আমাদের প্রফিট মার্জিন ছিল স্যার একটাতে 250%, আরেকটাতে ছিল 400%। স্যার এটা আমরা শুরুতেই করেছি এবং সাথে সাথে আমরা আমাদের কস্টিংটা জমা দিয়ে দিই। আপনি ওকে জিজ্ঞাসা করেছেন কোনটাই বেশি, তাহলে আপনার কাজটা কি? আপনি তো ওকে বলবেন, প্রথমে যেই বলবেন যে ভাই আপনার এইটার দাম কত, এটা কি দামে বিক্রি করেন, আর এটার কোনটার কস্ট হয়, এই ডিটারমিনেশনটা আপনার থেকে আসে। স্যার এটা আমরা স্যার করেছি এবং ডিটেলসটা আমরা জমাও দিয়েছি স্যার। এখানে যে কস্টিং দেখাচ্ছে, যে আপনি যেটা বললেন 400%, এখানে তো 400% দেখাচ্ছে না। What you are saying is a complete contradictory statement. I'm sorry, let's not talk about it. আমার মনে হয় স্যার আপনি যদি, আচ্ছা আমরা ফাইনাল রেজাল্টে আসছি, কিন্তু তার আগে আপনার এই পয়েন্ট একটু বলে রাখি যে আপনার কাছে এই ফ্লেক্সিবিলিটি ছিল যে ওখানে একটা মেনু ছিল এবং যেখানে প্রত্যেকটা আইটেম দেওয়া ছিল। ওকে জিজ্ঞাসা করতে পারতেন যে কোন প্রোডাক্ট কত চলে এবং সেটার একটা গ্রেডিং অবশ্যই আপনারা করেছেন মার্কেট রিসার্চ থেকে, কিন্তু কোন প্রোডাক্ট কত প্রফিটেবল, সত্যি কথা বলতে কি আপনার কাছে তাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। আপনি যদি তার কাছ থেকে ডেটা নিয়ে আপনি নিজে বাইর করবেন। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবসায় মানুষজন এই কথাটাই ভুলে যায় যে আমাকে কোন প্রোডাক্টের প্রফিটেবিলিটি বেশি এবং কত ইউনিট আসছে, সেটা দিয়ে কত প্রফিট আসছে, এটা যদি দেখে মানুষজন যদি রিঅ্যাসাইন করে তার প্রমোশনাল ক্যাম্পেইন, তাহলে পরে দেখা যায় যে কোম্পানির প্রফিটেবিলিটি ক্যান চেঞ্জ ড্রামাটিক্যালি। অনেক কথাই বলেছি যে কে কোথায় কীরকম হিন্টস দিয়েছি, কে কোথায় কীরকম ভুল করেছেন।
কারা ভালো করেছেন। আমরা সেই জন্য একটা টিম অ্যাটলিস্ট আমরা সিলেক্ট Safe করি zone এ যারা সেফ প্রথমে জোনে যারা যারা আছে সেটা আমরা নিশ্চয়ই বলতে পারি। আমাদের কাছে যে ক্যালকুলেশন রয়েছে সেখানে আমরা বলতে পারি ফুড পার্ক সেফেস্ট পসিবল Food Park. টিম। Congratulations. Thank you, Nitin. Can we have the other members from Food Park, please? আপনারা একটু পাশে চলে গেলে they can also আমি ওনাদের সাথে কথা বলছি। So you're the first team who got eliminated. So just to get an idea, two single lines, what do you think that went wrong for which you have been the first team to be the first to be eliminated first? ডিফারেন্ট একটা ব্যানারে কাজ করার যেই একটা আসছে ওই জিনিসটার জন্য হয়তো বা হতে পারে না। আমার কাছে মনে হয় না আমরা এলিমিনেটেড হওয়ার জন্য কোনো ধরনেরইভাবে যোগ্য, কারণ আমার কাছে মনে হয় যে আমরা বেস্ট এফোর্ট দিয়েছি। জি, বেস্ট এফোর্ট সবাই দিয়েছে। আগান প্রোডাক্ট প্রাইসিং was the biggest mistake. আপনাদের মধ্যে দীপককে 4 members complained against you that you did not perform. So as a team যখন আমরা কাজ করব আমার কাছে মনে হয় everybody should be valued and given the space to contribute. So এই সবগুলো রিজন মিলেই you could not perform. You are safe actually, but you are not. We'll get back to you because we're going to eliminate 2 persons from each team at the end of the judgment. Thank you so much, but congratulations for the time being. Thank you. Can we have can we have the other 3 teams to be here and learn it from the lead judge as to who's the second team who is safer. So আমাদের কাছে এখন 3টা টিম আছে, lead judge and the special judges who have with us Test and Time, Disco Delight এবং Z Palace অথবা Z Palace. So honorable sir, can we have the second team? Z Palace is the second safe one. So congratulations Z Palace. Yeah. আপনারা Z Palace. Can we have your team members, please? I'm talking to these 3 gentlemen. আপনাদের টিমের যে অবজারভেশনগুলো এসছে, the biggest complaint was against you. You are the team leader, right? And you're also from finance background. All the 4 members complained against you. They did not receive much of an intellect from your side as to pricing. And you had a complete wrong perception about, and you did a gross mistake or suggestion in menu selection. So they had a complaint that, you know, as a leader, you could not lead. আর যে কারণে আপনারা eliminated আজকে, just in single sentence, what do you think? We have branded ourselves rather than that original company. To point A, very, very bad. Very, very bad. One is pricing, another one is budgeting. What is this? আপনার business leader কি করে হবে? Customers never worry about the pricing. তারা কখনো প্রাইস নিয়ে অরি হয় না, তারা যেটা অরি হয় কোয়ালিটি, কোনো কিছু ইনোভেটিভ এসেছে কিনা, একটা নতুন রেসিপি নতুন স্বাদে আসতেছে, নতুন মানে ডিজাইনে আসতেছে। আমরা কিন্তু একটা ক্যাটসের সার যদিও সেটা 300 টাকা হয় 1700 টাকায় কিনতে রাজি আছি। কথা বলি না, আপনি তো একটা ব্যবসা করেছেন অলরেডি, সেখানেই আমরা দেখতে পাচ্ছি আপনাদের প্রাইসিং ইজ নট প্রফিটেবল। আমরা সেই কথা বলছি, আপনার থিওরি শুনতে চাই না। আপনি তো এটা করেছেন এবং সেটার মধ্যে এটা আসে নাই। আপনি করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার এখানে প্রাইসিং ঠিক নাই, আপনার বাজেটিং ঠিক নাই। আপনার যে টাকা ছিল, আপনাকে যা দেওয়া হয়েছে তার থেকে 3600 টাকা আপনি রিজার্ভে রেখে দিয়েছেন। সেই টাকাটা আপনারা যদি বিজনেসে ইনভেস্টমেন্ট করতে পারতেন তাহলে পারে ইমাজিন আপনাদের প্রফিটেবিলিটি কোথায় যেত। আমরা শুরুতে মার্কেট রিসার্চ করেছি এবং ফোরকাস্টিং করেছি যে রেগুলার সেল কেমন হতে পারে। তো আমরা যেটা রেজাল্ট দেখেছি, কথা বলেছি, আমরা যেটা প্রোডাক্ট চুজ করেছিলাম ওই জোনে লাঞ্চ আওয়ারে যেটা বিরিয়ানি সেল হয় 10 থেকে 12 পিস, 12 ইউনিট। এরপরে হচ্ছে চাউমিন সেল হয় 10 থেকে 12। বাট আমরা কিন্তু একাডেমিক রিস্কটা নিয়েছি যে অ্যাজাম্পশন ছিল 30 অ্যাবভ আমরা নিউ প্রোডাক্ট লঞ্চ করব। দেন এখানে 5000 টাকা ইনভেস্ট করলে আরও বেশি রিস্কের মধ্যে পড়ে যেতাম এবং ওইটা প্রফিটেবল হতো না। ডেফিনেটলি। তার মানে কি যে আপনাদেরকে যে চয়েস দেওয়া হয়েছিল যে আপনারা নিজেরা কিছু করবেন, সেটা আপনি ইউটিলাইজ করতে পারেন না। That is where your failure is. We don't want to take risk as like that is what I'm saying.
আপনাদের এই রকম অবস্থা হলে তো ব্যবসায় অ্যাবসলিউটলি স্যার, আপনি যদি ফিগারটা দেখেন তাহলে দেখবেন 1400 টাকার মতো ইনভেস্ট করে তারা 9700 টাকার মতো প্রফিট করেছে। তো সেখানে যদি আরো 3000 টাকা বা 3500 টাকা ইনভেস্ট করলে কোথায় যেত আপনাদের প্রফিট? স্যার আমাদের লসের একটা সম্ভাবনা ছিল কারণ can't আমরা pay ডিমান্ড say. That's what I'm saying. আমরা তো তাই বলছি স্যার যে আমাদের আপনার একটা- কাছে প্রুফ রয়েছে যে আপনি এই টাকা ইনভেস্টমেন্ট করে এই টাকা রিটার্ন এনেছেন। আপনার ওই ক্রিয়েটিভিটি থাকলে পরে আপনি এইখানে আরো ভ্যালুয়েশন করে টোটাল জিনিস এই টাকা বিক্রি করে আরো অনেক বেশি প্রফিট করতে পারতেন। অ্যাজ এ টিম ইউ আর সেফ, বাট প্রত্যেকটা টিম থেকে দুজন এলিমিনেটেড হচ্ছে বেসড অন ইয়ার পার্সোনাল পারফরমেন্স। এখানে উইক লিঙ্কগুলো বলে দেওয়া হয়েছে। আপনাদের গ্রুপে উইক লিঙ্ক হচ্ছেন সুজন এবং মারজুক, পার্টিকুলারলি কমপ্লেসেন্সি এবং ইয়ার কন্ট্রিবিউশন and as well as not to let others to contribute, that is team player হিসেবে contribute না করতে পারার কারণে you two guys have been identified, Mr. Sujon এবং Marzuk. So we'll come back to you after the main elimination is done. Thank you so much. However, congratulations as a team to be the second safe team to go into the next task. Congratulations. Thank you. Can we have the other members from the rest of the two teams? Congratulations, both the teams. You are in the danger zone. As per the rule, we are going by team. One team has to be eliminated and the other is to go to the next task and proceed henceforth. So I would now give the floor to the lead judge, Mr. Abdul Muqtadir, to kind of tell us দুটো টিমের মধ্যে টেস্ট এন্ড টাইম এবং ডিসকো ডিলাইট কারা থাকছে আমাদের সাথে and who is leaving us. আমরা একটু দুই পক্ষ থেকেই শুনতে চাই যে যেহেতু এটা একটা ফাইনাল জাজমেন্ট, একটা গ্রুপ বাদ পড়ে যাচ্ছে, বিগেস্ট পসিবল মিস্টেক আপনাদের কি হয়েছে যে কারণে হয়তোবা আপনারা পরের সেশনে নাও যেতে পারেন। আপনারা দুইজন আপনাদের মধ্যে থেকে সিলেক্ট করে দেন যে খুশি বলতে পারেন। বিগেস্ট মিস্টেক হয়েছে উই ট্রাই টু প্লে ফেয়ার গেম স্যার। আমরা যখন ফেয়ার গেমসের মানে বিজনেস অল অ্যাবাউট ডুইং আনফেয়ার গেমস? নো স্যার, ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন সেল করছিলাম তখন উই ট্রাই টু মানে আমাদের যে স্ট্রেঞ্জার ছিল তাদের কাছে আমরা সেল করার চেষ্টা করেছি। আর বিগেস্ট মিস্টেক ছিল স্যার আমরা একদম লো কস্ট একটা প্রোডাক্ট নিয়েছি যেটা কিনা ফুচকা, আর এটা খুব লো কস্ট হয়ে গেছে। এখানে আমাদের উচিত ছিল আর একটু হাই প্রাইসিং কিছু নিতে, তাহলে হয়তো বা প্রফিট মার্জিনটা আর একটু বেশি থাকার অপশন ছিল। আরেকজন যদি একটু বলেন। যদি পরে আর একটু বেটার কিছু হতো আইটেম আমরা জেনারেট করতে পারতাম, স্যার আমরা একটু হাই মার্কআপে প্রাইসটা সেট করতে পারতাম, আরও বেশি প্রফিট করার পসিবিলিটি। থামিয়ে দিচ্ছি আপনাকে। মুরাদ এবং সাবরিনা, আপনারা দুজন মেনু সিলেকশনের দায়িত্বে ছিলেন। যে ফুটেজ আমরা চারজন দেখেছি, উই হ্যাভ সিন ইউ মেকিং দি মেনু অর দি ফুড ভেরি আনহাইজেনিকলি। আপনারা দুজন খালি হাতে উইদাউট গ্লাভস ইউ আর প্রিপেয়ারিং দি ফুড অ্যান্ড দ্য ক্যামেরা ওয়াজ দেয়ার হিডেন, এবং আপনি বলছিলেন রাকিবকে ক্যামেরা নাই, জাস্ট ক্যারি অন। আপনারা unhygienically you are preparing the food barehanded, you two guys, and you are talking about a fair game in business. Quite contradictory, and as a leader this is very unfortunate, don't you think, sir? আমি আরেকটা কথা বলতে চাই এখানে, এভরিথিং হ্যাজ টু বি ফেয়ার, নাথিং ক্যান বি আনফেয়ার। এবং আপনারা যদি কেউ মনে করেন যে কর্নার কাট করে ব্যবসা করা যায় না। ব্যবসাতে ইউ হ্যাভ টু বি honest 100%, not even 99.99999%, no. আপনাদেরকে একটা ব্যবসার সুযোগ দেওয়া হয়েছে এবং আপনারা ওই কাস্টমারকে খাবার তৈরি করে খাওয়াচ্ছেন, এবং সেখানে আপনাদের অনেস্টিটা ইজ সো ইম্পর্ট্যান্ট। আপনাদেরকে রিলিজিয়াসলি ওই জিনিসটা নিতে হতো। প্রতিটা ফুড অত্যাধিক যত্নের সঙ্গে অত্যাধিক হাইজেনিক ম্যানারে আপনার তৈরি করে রিলিজিয়াসলি তাদের কাছে সার্ভ করা উচিত ছিল। The panel of judges, the footage দেখেছেন, সেখান থেকে it has been identified that Mr. Rakib was the weakest link in the team as far as performance contribution was concerned, and you raised one point about low margin menu or product selection. You selected a product that had low margin, এবং সেখানে কিন্তু the biggest contribution came from Akhtar and Murad. একটা complaint sir ছিল that these two guys were quite autocratic in nature in selecting a product which had low margin in spite of their vetoes and everything. আমার মনে হয় স্যার এখন ওনাদের কাছ থেকে শুনতে পারি। দিক থেকে দুজনকে চাচ্ছি যারা আপনাদের
কি কি ভুল হয়েছে মনে করেন যেগুলি আপনারা করবেন না ভবিষ্যতে? আমাদের প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে যেটা ড্রিঙ্কসের ব্যাপারটা আমরা লো মার্জিন একটা ড্রিঙ্কস চুজ করেছি, তো সেক্ষেত্রে আমরা অন্য ডিফারেন্ট প্রোডাক্ট চুজ করলে হয়তো বা আরও বেশি হাই মার্জিন রাখতে পারতাম। আমরা যদি আরেকটু লিটল বিট মোর ইনভেস্টমেন্টে যেতাম, সেক্ষেত্রে আমরা হয়তো বা আরও বেশি মোর প্রফিট মার্জিন গ্রো করতে পারতাম। ভিন্ন প্রসঙ্গ যদি মনে করেন? ভিন্ন কোনো প্রসঙ্গ নেই, সেম প্রসঙ্গ, রিস্কটা আমরা একটু কম নিয়েছি এটা। Specific complaint was there against Shanta and Asif. আপনারা মেনু সিলেকশনের দায়িত্বে ছিলেন, অ্যান্ড এগেইন যেটা ছিল ইউ আর নট কোয়াইট ডেমোক্রেটিক ইন নেচার, যেটা অন্যান্য টিম মেম্বারদের ফিডব্যাকটাকে খুব একটা ভ্যালিউ করা হয়নি। অ্যান্ড প্রাইসিং ওয়াজ ডান বাই সামির, রাইট? And you have a finance background, but the entire team thinks that in spite of having finance background, you did not contribute much as far as pricing is concerned. Tara in fact aro onek beshi expect korechilo pricing e aro sharpness ashbe, because you have a particular background in finance, so the expectation was much high. Honorable judges, they took extra time of beyond 1 hour which was given, and a particular complaint was against Shanta, and he could not let Mizan perform, who was the weakest link. আর সর্বোপরি রেজাল্টটা এখনই হয়তো দেবেন আমাদের লিড জাজ যে কোন টিম থাকছে এবং কারা এলিমিনেটেড হচ্ছে। Since we have a guest all the way from Switzerland, we'll request Nicola announce which team is being eliminated. Doing our homework, and we had also a discussion, and in the end, frankly, I don't know whether things didn't work in between yourselves. I don't know, maybe it was the choice also of the main self-cooked item, although you didn't cook it. I'm sorry, you definitely are the weakest team. So congratulations to Taste and Time, right, Nicola? Exactly. They are going with us. You stay with us. For the time being, congratulations. As a team, you're moving to the next task. Congratulations. Can we have all the 20 participants from these 4 teams? We will pick 2 from each group who are going to be eliminated. Thank you. Best of luck.